জনগণের স্বার্থে আমাদের মজুদের পরিমাণ জ্বালানি তেলের মজুদ 27 এপ্রিল পর্যন্ত জানিয়ে রাখা 1964 টন, অকটেন 44,483 টন, পেট্রোল 19,003 টন, ফার্নেস অয়েল 37,096 টন, জেট ফুয়েল 21,235 টন। 30 এপ্রিলের মধ্যে আরো ডিজেল আসবে 1,80,000 মেট্রিক টন, অকটেন 16,000 মেট্রিক টন, পেট্রোল 2,000 মেট্রিক টন। আমি আবার এই সংখ্যাগুলো পড়ি, এগুলো আমাদের জনগণকে নিশ্চয়ই আস্থা সৃষ্টিতে সাহায্য করবে। 27 তারিখ পর্যন্ত মজুদ আছে ডিজেল 1,70,964 টন, সাথে একটু যোগ করি 30 এপ্রিলের মধ্যে আসবে আরো 1,80,000 মেট্রিক টন। অকটেন এই মুহূর্তে মজুদ আছে 44,483 মেট্রিক টন, আরো আসছে 30 তারিখের মধ্যে অল্প কয়েকদিনের সময় বাকি 16,000 মেট্রিক টন। পেট্রোল 19,003 টন আছে, পেট্রোল 2,000 মেট্রিক টন আসছে আরো। সুতরাং মজুদের ব্যাপারে কোনো সংকট নেই এবং আমি অলরেডি বলেছি আমাদের পাম্পে যে ভিড় ছিল সেটা যথেষ্ট কমে গেছে। আমরা আশা করছি বাকিটা আর তেমন ফুল করে থাকবে না। আর এর মধ্যে অভিযান চলছে। আমরা প্রায় যে কথাটা বলছিলাম যে যথেষ্ট পরিমাণ জ্বালানি মানুষ তার ঘরে মজুদ করছে। আমি সবসময় যে খুবই ইভিল ইন্টেনশনে সবাই করছেন তা না, সবাই যে ব্যবসার জন্য করছেন তা না। আমি ব্যক্তিগতভাবে দু একজনকে চিনি যারা এই সংখ্যা বোধ করেন আদৌ কখনো তেল পাবো কিনা, তেল নিজের জন্যই সংরক্ষণ করছেন। বিশেষ করে বাইকার আছে, আমি আবারও বলছি, বিশেষ করে যাদের সাথে সরাসরি তাদের জীবিকা জড়িত, যারা রাইড শেয়ার করেন, তারা খুবই শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়ে এটা করেন, তাদের টেনশন আমরা বুঝতে পারি। একই সাথে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেটাও সংকট তৈরি করেছে। আমরা আশা করি এটা ঠিক হয়ে যাবে। ফুয়েল প্লাস সংক্রান্ত কিছু তথ্য আছে, সেটা হলো আমি একটু একটা অ্যাড্রেস করি www.fuelpalls.gov.bd ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিউআর কোড জেনারেট করতে পারেন। আর যাদের ফোন আছে তারা সেটা দিয়ে কাজ করতে পারেন। আমি এটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না, কারণ আমরা আশা করি এই সংকটটা খুব বেশি বাড়বে না। এটা যদি বাড়ে তখন এই প্রয়োজন আবার হবে। তবে এই একটা কার্যক্রম চলতে থাকে, কারণ মধ্যপ্রাচ্যের সিচুয়েশন খুবই ভোলেটাইল। একবার মনে হচ্ছিল যে যুদ্ধ সমস্যা মিটে যাচ্ছে, আবার আলোচনা হলো, সেটা ভেঙে গেল। এখন আবার কিছুটা আলোচনার পরিবেশ আছে, সে কারণে হয়তো অস্থিরতাও কম, বাট হু নোস সমস্যা হতে পারে। তো এই পাশের কার্যক্রম চলতে থাকে।